আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আর মেহেদি পরে চলে এসেছি। সো মেহেদি আমার খুবই প্রিয় একটা জিনিস, যদিও এখন আর ওইভাবে আগের মতো দেওয়া হয় না, কিন্তু আগে প্রচুর মেহেদি দেওয়া হতো। তো যদিও আসলে এখানে নখে কিন্তু আমি অন্য মেহেদি ইউজ করেছি, একটা অর্গানিক নখের মেহেদি আছে। আমি একটা পেজ থেকে অলওয়েজ এটা কেনাকাটা করে থাকি, এবং আপনারা হয়তো বা খেয়াল করেছেন বিগত কয়েক মাস ধরে আমার নখে কিন্তু অলওয়েজ মেহেদি থাকে। আর হাতে অন্য একটা নর্মাল যে মেহেদিগুলো থাকে কাবেরির, সেটা লাগিয়েছিলাম। আসলে মনটা ওদের একটু খারাপই ছিল, তো তাই ভাবলাম যে না, নিজেকে একটু চেয়ার আপ করা যাক মেহেদি দিয়ে। আর অন্যদিকে হচ্ছে সকালবেলা, এটা হচ্ছে পরের দিন সকালে, ওটা ছিল আসলে আগের দিন রাতের একটা মেহেদি দেওয়ার ক্লিপ। তো পরের দিন সকালে এখন হচ্ছে আমি খালি পেটে একটা জুস নিয়ে চলে এসেছি। সো কেউ কি বুঝতে পেরেছেন রেড কালারটা দেখে এটা আসলে কিসের জুস হতে পারে? দেখি আপনারা গেস করতে পারেন কি না। তো যদি পারেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি তো অবশ্যই আপনাদেরকে নামটা জানিয়ে দিব। তো দেন খালি পেটে এটা খেয়ে নিলাম, আর খাওয়ার পর এখন হচ্ছে টুনটুনিকে নাস্তা দিলাম। সো সবাই প্লিজ আল্লাহুম্মা বারিক বলবেন। আজকে অবশ্য ওর স্কুলটা বন্ধ ছিল, ওর স্কুলে টিচাররা হচ্ছে পিকনিকে গিয়েছিল, তাই সো এই ফাঁকে এই জন্য সকালবেলা যেহেতু বাসায় আছে, ভাবলাম আজকেও একটু ভিডিও করে নিই, একটু লজ্জা পাচ্ছিল। দেখতে দেখতে আপনাদের সামনেই মেয়েটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তাই না? সো সবাই প্লিজ আল্লাহুম্মা বারিক বলবেন। এবং ও আজকে অনেক মানে ব্যাড দেখাচ্ছে, নিশ্চয়ই দেখতে পেরেছেন, বিকজ অফ ওকে সবজি দেওয়া হয়েছে, এটার জন্য একদমই সবজি খেতে চায় না, একদম জোরাজুরি করে সবজি খাওয়াতে হয়। আর অন্যদিকে ওর চুলগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, এখন একটু একটু করে বড় হচ্ছে। আমি জানি না যারা প্রথম থেকে আমার ভিডিও দেখবেন তারা তো জানেনি ওর চুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল, কিন্তু সামহাও একটা রিজনে আমার চুলগুলোকে একদম কেটে ফেলতে হয়েছিল, মানে টাক করে দিয়েছিলাম, এখন আবার একটু একটু করে বড় হচ্ছে, এই আর কি। এই তো বলতে গেলে আসলে একটু একটু করে রোজার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আজকে অবশ্য একটু বাইরে যাব, কাজ আছে, না হলে পুরো আলমারিটাই পরিষ্কার করে নিতাম। তো এগুলো দেখি আজকে সন্ধ্যার পরে এসে তারপরে যেগুলো সব ক্লিন করব। আর এই তো এই পাশটা ক্লিন করে ফেলেছি, এটা হচ্ছে আমার আলমারির সেকেন্ড পার্ট, আর বাকি সাইড ওইটা না দেখাই এই পার্টটা। আর এইখানে সব আমার শুকনো যত ফুড আছে এগুলো থাকে। তো বেসিক্যালি আসলে এই আলমারিটা এভাবে ইউজ করা হয়। তো যাই হোক, এখানে যা যা ছিল এই পার্টটা আমি গুছিয়ে নিয়েছি, এখন অফ ক্যামেরায় আমি এই পার্টটাও গুছিয়ে নিব, যেটা দেখাচ্ছি না আপনাদেরকে। আর এই পার্টটার সাথে এমন কিছু থাকে না, আমার বেশ কিছু জুয়েলারি থাকে, লাইক সিলভার জুয়েলারি, তারপর হচ্ছে বিভিন্ন স্টোন টাইপের যে জুয়েলারিগুলো থাকে, আর আমার বেশ কিছু পারফিউম থাকে এটার ভিতরে। আর তেমন কিছু থাকে না। আর হচ্ছে একটা পার্স, যেটা আমি ডে টু ডে রেগুলার ইউজ করি, এটা ছোটো একটা এই তো পার্টস থাকে, আর টিস্যু থাকে। কারণ টিস্যু অলওয়েজ হচ্ছে আমি আলমারিতে রাখা ট্রাই করি, কারণ বাইরে রাখলে দেখা যায় যে ধুলো পড়ে। সো ওই ধুলো দেওয়া টিস্যুতে আমি আবার ফেস ক্লিন করতে চাই না, তাই আমি অলওয়েজ আলমারি, যেহেতু এই পার্টটা আমার কখনোই লক থাকে না, সো এটা আলমারির ভিতরেই থাকে আর কি। সো এই আর কি, আর তেমন কিছু না। তো ঠিক আছে, এটা গুছিয়ে নিই, আর দেখি বাইরে যাওয়ার আগে কতটুকু গুছাতে পারি। তো যদিও আসলে মনে হয়েছে যে একদম চট করে সব গুছানো হয়ে গেছে, বিষয়টা একদমই না। আমার রুমের একদম 12টা বেজে গেছে। তো এনিওয়ে বাইরে থেকে এসে অফ ক্যামেরায় বাকিগুলো গুছিয়ে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন এখন কতটা শান্তি লাগছে দেখে। আসলে আমার বেডরুমের এই আলমারিটা আমার একটু ডে টু ডে কাজের আসলে ইউজ হয়ে থাকে বেশিরভাগ সময়। এই তো মোটামুটি এই হচ্ছে এই পার্টটার সিচুয়েশন। সো এই পাশে আসলে থাকে সকল প্রকার স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো, বা এছাড়া এক্সট্রা যদি আমার কোনো গুঁড়া দুধ এনে রাখা হয়, সো এগুলো। যেমন এই পাশে হচ্ছে আমার ওটস যে কুকিজটা আছে, মাঝে মধ্যে রাতের বেলা খিদে লাগলে আমি এটা খাই। আর এরপর এখানে হচ্ছে এই যে প্লাম ফলগুলো। সো এই আর কি টুকিটাকি। এখানে বেশ কিছু চকলেট আছে, ফেরারো রোশারের ক্লাসিক্স, এই আর কি। এগুলো আসলে টুকটাক খাবার দাবার। এপাশে বেশ কিছু আমার রান্নার বই আছে এটার পিছনে। সো এই হচ্ছে নিচের পার্টটা, আর এই পার্টটা না দেখাই, একটু পার্সোনাল জিনিসপত্র আছে তাই। আর এটা তো দেখালামই, আমার সব পারফিউম আর বেশ কিছু জুয়েলারি। আর এটার মধ্যে যেমন সব রাফিউজের গোল্ডের টুকটাক, মনে করেন যে একটা চেইন,
কয়েকটা রিং হয়তো এখন কাজ করছে বলে খুলে রেখেছি। আসলে বেসিক্যালি মেহেদি দেওয়ার কারণে খুলে রাখা হয়েছে। তো মোটামুটি আপনারা হয়তো খেয়াল করবেন আমার হাতে মিনিমাম 4 থেকে 5টা রিং থাকে। তো দেন এক জোড়া চুড়ি নামানো থাকে গোল্ডের, আর এই একদম সিম্পল রাফিউজের যা যা তা আছে এটার মধ্যে থাকে। আর এই পাশে হচ্ছে তো সব বললামই যে সব যত ধরনের সিলভার জুয়েলারি, তারপর হচ্ছে স্টোনের, তারপরে টুকটাক আমার মুলতানি যে জুয়েলারিগুলো আছে সেগুলো এখানে টুকটাক থাকে। আর বেশ কিছু থাকে হচ্ছে এই ড্রয়ারটাতে। এই যে যাই হোক কোনো এক সময় দেখাবো, আমার প্রচুর মোটামুটি ভালো কালেকশন আছে জুয়েলারির, যদি গোল্ড সাইডে রাখি আর কি। আর এই পাশে হচ্ছে সব ডক্টরদের যত ধরনের ফাইল আছে, আমার হাজব্যান্ডের, আমার বেবির। এরপর হচ্ছে এখানে আমার সব হেয়ারের যত ধরনের মেশিনারিজ আছে স্টাইল করার। যেমন এইটা হচ্ছে একটা, এটা খুবই ভালো, চুল শুকাবে, প্লাস হচ্ছে হালকা একটা স্ট্রেটের মতো মানে আসে, কি বলবো আসলে কাজ করতে করতে এখন ভাষাও মনে পড়ছে না, মানে স্ট্রেটের মতো একটা যাই হোক মনে আসে না, আপনারা বুঝে নেবেন। এনিওয়ে, তো এখানে এটা আছে, এখানে এই যে সিলভারটা যেটা দেখতে পাচ্ছেন এটা আছে একটা, এটাও একটা কার মেশিন। ওই পাশে একটা আছে স্ট্রেটনার, এ পাশে হচ্ছে মাসাজার। আর ওই যে আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এই যে গোল্ডেন কালার যেটা, এটা হচ্ছে হেয়ার ক্র্যাপ করা যে ডিজাইনটা সেটা, মানে সো মোটামুটি হেয়ার স্টাইলিং করার জন্য যে 4-5টা জিনিস আছে মোটামুটি সবই আছে। হেয়ার কার্ল করারও মেশিন আছে এখানে, যদিও আর কিছু এখন আর কাজে লাগবে না জানি না, কারণ যেহেতু অবভিয়াসলি এখন আমি চেষ্টা করছি হিজাব নেওয়ার, কিন্তু তারপরও এগুলো তো এখন আর কাজে লাগবে না, একটা সময় এগুলো অনেক কাজে লাগতো। সো এই আর কি, প্রায় মানে মোটামুটি আমাদের ঢাকাতে যে ধরনের স্টাইলগুলো পার্লারে করে আর কি, মোটামুটি সবই আমার কাছে টুকটাক করে অ্যাটলিস্ট মেশিন আছে। আর এটা তো মাসাজ মেশিন দেখতেই পাচ্ছেন, মাসাজ গান। এটা খুব বেশি পায়ে ব্যথা করলে আমি ইউজ করি আর কি। আর এই পাশে তো বললাম সব হচ্ছে ডক্টরের ফাইল, আমার রেসিপি ফাইল আছে বেশ কিছু। এই সো মোটামুটি এটা না এত অগোছালো থাকে, মনে হচ্ছে না যে খুব সিম্পল হালকা পাতলা কয়েকটা জিনিস আপু গোছাতে এত হাঁপিয়ে গেছেন, আসলে না। এক গাদা করে জিনিস ফেলেছি, মানে আমার হাজব্যান্ড যাওয়ার পর আসলে এই পার্টটা আমার ধরাই হয়নি। সো মোটামুটি এই যে এত খালি খালি লাগছে কারণ একটাই, বিকজ অফ আমার হাজব্যান্ডের জিনিস সব আমি ফেলে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে এই জন্য একটু খালি। এখন আরেকটা জিনিস দেখায় যেটা দেখলে অবশ্য পাগল হয়ে যাবেন আপনারা, এটাও ধরবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। যেমন দেখাচ্ছি, এই যে অবস্থা দেখছেন। সো সবাই প্লিজ অন্য কিছু নেবেন না, এমন না যে আসলে এগুলো অগোছালো করে রাখা। এখানে হচ্ছে সব এরকম শপিং ব্যাগ, হিউজ শপিং আমার হাজব্যান্ডের জন্য। খুব শীঘ্রই হচ্ছে আমি কার্টুন পাঠাবো, মানে যেহেতু সামনে ঈদ, আর এছাড়া সামনে আবার উইন্টার আসছে, তো উইন্টারও বেশ কিছু, মানে এই পুরো পার্টটা না একদম ফাঁকা ছিল। আমাদের এই পার্টটা কিন্তু বিশাল বড়, সো এই পার্টটা কিন্তু পুরোটা ফাঁকা ছিল। আর এই পুরো পার্ট জুড়ে হচ্ছে গত প্রায় 2 মাস ধরে আমি একটু একটু করে শপিং করেছি, যেগুলোর ভিডিও একটাও হয়তো বা আপনাদের সামনে যায়নি। সো এই যে টাওয়াল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এখানে আরও হিউজ শীতের কাপড় আছে, আরও অনেক কিছু আছে। এই সবগুলো হচ্ছে মোটামুটি আশা করছি নেক্সট উইকে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাকে, ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে নেক্সট উইকে এগুলো আমার হাজব্যান্ডের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে আর কি। তো এই কারণে হচ্ছে এই আলমারিটার অবস্থা এরকম। সেগুলো পাঠিয়ে দিলে বলতে গেলে আমার এই আলমারিটা গোছানো হয়ে যাবে। আশা করছি আমি রোজার আগে আমার এই পুরো আলমারিগুলো গুছিয়ে নিতে পারবো। সো এই ছিল মোটামুটি আমার আজকের কাজ। খুবই অবস্থা খারাপ হয়ে আছে। আর এদিকে দেখাচ্ছি বিছানার ওপরে যে দেখতে পাচ্ছেন, এগুলো খুবই খারাপ অবস্থা হয়ে আছে। এগুলোর ভিডিও বানাবো দেখে নিয়ে আসছি, বাট আজকে পারবো কিনা জানি না, চেষ্টা করব। সো বানাতে পারলে তো এই ভিডিওর সাথে যোগ করে দিব, আর যদি বানাতে না পারি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো বাণিজ্য মেলা থেকে কী কেনাকাটা করেছিলাম। এবার আসলে তেমন কিছু কেনাকাটা করিনি, এই অল্প কয়েকটা ব্যাগই হয়েছে দেখতেই পাচ্ছেন। অন্যবার তো আরও হিউজ কেনাকাটা করা হয়। সো এবার যেহেতু ওইভাবে কেনাকাটা করা হয়নি, সো তারপরও যা টুকটাক কিনেছি আপনাদের সাথে শেয়ার করব। সো যদি পারি আজকে শরীরটা ভালো লাগলে শ্যুট করে ভিডিওতে যোগ করে দেবো, আর না হয় হয়তো বা নেক্সট ভিডিওতে। আরও কত কিছু গোছানো বাকি আছে, এই যে টুকিটাকে আরও অনেক কিছু, এখানে বেশ কিছু কাগজ আছে, এগুলো বাছাই করে দেখতে হবে, ফেলতে হবে, এরকম আর কি। সো এই তো দেখেন রুমের অবস্থা আমি নাজেহাল করে ফেলেছি। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আর এটা অনেক কাজের একটা জিনিস আমাদের, বলতে গেলে এটাতে অনেকটা মানে
হেল্প হয়। এটা কিন্তু সেগুন কাঠের, বাট এটা আসলে বিভিন্ন টাইমে ইউজ করতে করতে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। ইনশাল্লাহ এটাও নেক্সট টাইম যখনই এই যে এইগুলো আবার বার্নিশ করাবো তখন চিন্তা আছে যে এটাকেও ঠিকঠাক করবো, বার্নিশ করবো। সো এটা অনেক পুরনো, এটার বয়স প্রায় 23 বছর তো হবে। মাশাআল্লাহ এখনও কিছু হয়নি, একদম সুঠাম দেহে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে তাহলে। তো এই তো এরপর হচ্ছে শাওয়ার করে নিলাম, আর শাওয়ার করার পর হচ্ছে এই থ্রি পিসটা পরবো। আর যেহেতু ফাল্গুনের জন্য আসলে থ্রি পিসটা বানিয়েছিলাম বাসায় পরবো বলে, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। যদিও একদম অল্প প্রাইজের, আমার যতটুকু মনে পড়ে 1350 টাকা দিয়ে মেবি থ্রি পিসটা কিনেছিলাম। দেন হচ্ছে জাস্ট টেলারিং খরচ এই যা। যেহেতু প্রতি বছরই আমার আসলে ফাল্গুনটা অ্যাটলিস্ট স্পেশালি একটু সাজুগুজু করা হয়, তো এবার যেহেতু আমি জানতাম আগে থেকে যে বাইরে যাওয়া হবে না বা কোথাও ঘুরতে যাওয়া হবে না, তাই ভাবলাম যে এত টাকা দিয়ে আসলে ওরকম কোনো শপিং করার কোনো মানে হয় না। তাই খুব সিম্পল একটা নর্মাল কম প্রাইজের মধ্যে একটা থ্রি পিস কিনে নিলাম, আর জাস্ট টেলার থেকে একটু বানিয়ে নিলাম নিজের মতো করে, যে ফাল্গুনের দিন পরে তারপর হয়তো বা পুরো টাইমটা বাসায় পরে ফেলবো। তাও এরপর হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে একটু ফোনে কথা বলছিলাম, আর এই তো আপনাদের সবাইকে সে ভালোবাসা উপহার দিচ্ছে। সো সবাই প্লিজ ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, নেক হায়াত দান করেন এবং আল্লাহ ওর মনের আশা পূরণ করে, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর খুব দ্রুত যেন আপনাদের ভাইয়ের সাথে আমাকে দেখা করিয়ে দেন, আমি অনেক মিস করি ওকে। এনিওয়ে, আসলে হাজব্যান্ড হিসেবে মিস করার থেকে আমি আমার অনেক বড় একটা বন্ধুকে আমার থেকে দূরে সরে রেখেছি। সো এই সব কিছু মিলিয়ে আসলে আমি ওই জন্য ওকে অনেক মিস করি। আসলে ওর মতো একটা বন্ধু পাওয়া আমার কাছে মনে হয় আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয় এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী যে আমি ওর মতো একটা বন্ধু পেয়েছি। আর এই তো ভিডিওটাতে লাইক দিতে বলছে আপনাদেরকে। সো সবাই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নেই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।